প্রথমবারের মতো ঔষধি গুণসম্পন্ন ব্ল্যাক রাইস বা কালো ধান আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের মির্জাপুর এলাকার কৃষক মুজিবুর রহমান। শুরুতে কিছুটা সংশয় থাকলেও এখন জমিতে ফসল দেখে তার চোখে মুখে আশার ঝিলিক। আর কদিন পরেই মুজিবুরের ঘরে উঠবে ফসল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইউটিউব দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে উদ্বুদ্ধ হন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষক মুজিবুর রহমান। অনলাইনে অর্ডার দিয়ে ১,০০০ টাকায় সংগ্রহ করেন ২ কেজি বীজ। পরে নিজের ১ বিঘা জমিতে চাষ করেন এই ধান। মুজিবুরের জমিতে এখন শোভা পাচ্ছে কালচে রঙের ধান। পেকে যাওয়ায় আর কয়েকদিন পরেই তা কাটা হবে। ১ বিঘা জমিতে ব্ল্যাক রাইস আবাদের খরচ হয়েছে প্রায় ৭,৫০০ টাকা। আশা করছেন ২৫ মণ ধানের। বড় আবাদের মতোই এই ধানের চাষ পদ্ধতি। প্রয়োজন হয় সেচের, সার কম লাগে এবং পোকা বা রোগবালাই নেই বললেই চলে। এই ধানটা এখন আমি যদি ৩০০ টাকা কেজি বিক্রি করতে পাবো আশা করছি ইনশাল্লাহ। ৩০০ টাকা কেজি হলে এই ধানটার দাম হচ্ছে তো ১২,০০০ টাকা মণ, তাইলে তো আমি লাভবান হব। নতুন জাতের এই ধানের আবাদ এলাকায় বেশ সাড়া ফেলেছে। একটা নতুন ধান, আমি জীবনে কোনোদিন এই ধান দেখিনি, তাই নেমে দেখলাম যে ধানটা দেখতে ভালোই লাগলো। তো এই হিসাবে দেখলাম ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছে। নিষিদ্ধ চাউল নামে পরিচিত। এর ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণ করে, আপনার ক্যান্সার প্রতিরোধ করে। ব্ল্যাক রাইস অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় এটি উচ্চ মূল্যের ফসল বলে জানিয়েছেন স্থানীয় এই কৃষি কর্মকর্তা। সেরকম যদি আমাদের ব্ল্যাক রাইসটাও সকলে করে, হয়তো লাভের অঙ্কটা খুব বেশি হবে না, তবে আমাদের সাধারণ যে রাইস আছে তার থেকে লাভজনক হবে। এবং এটির দাম যদি কমে আসে পর্যায়ক্রমে, তাহলে দেখা যাবে যে এটা যে ঔষধি গুণাবলী সম্পন্ন একটি ফসল এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে। ব্ল্যাক রাইস চাষে মুজিবুরের মতো জেলার কৃষকরা লাভবান হবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।